হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলোচনা করছিলাম সেকশন 5 এর ভিডিওগুলো নিয়ে। ইতিমধ্যে আমি আলোচনা করেছি কিভাবে একটা ভেন্ডর লিস্ট এড করতে হয়। আজকে আমরা দেখাবো কিভাবে একটা বিল ক্রিয়েট করতে হয় এবং বিলের পেমেন্ট করতে হয়। তাহলে সরাসরি বিলে চলে যাচ্ছি। বিল সংক্রান্ত আলোচনা আমরা বিলে যেয়ে করি। চলে আসলাম একটা নতুন বিল ক্রিয়েট করার জন্য। জেনে নেই বিল কি জিনিস। যখন আমরা কাস্টমারকে কোনো কিছু সেল করেছিলাম তখন কিন্তু আমরা ইনভয়েস করেছিলাম। ইনভয়েসের মাধ্যমে কি হতো? অ্যাকাউন্টিং ইমপ্যাক্ট কি পড়তো? ইনভয়েস করার মাধ্যমে আমার একটা রিসিভেবল অ্যাড হতো, সাথে আমার সেলস রেকগনাইজ হতো, আমার ইনকাম বেড়ে যেত, আমার রিসিভেবল নামে অ্যাসেট বেড়ে যেত। অ্যাট দ্য সেম টাইম এই যে এখানে নিউতে ক্লিক করে আমরা যখন ইনভয়েস প্রিপেয়ার করতাম আমাদের ইনকাম এবং অ্যাসেট রেকগনাইজ হতো। একইভাবে আমরা যখন একটা বিল ক্রিয়েট করব, বিল ক্রিয়েট করার মাধ্যমে আমাদের একটা এক্সপেন্স রেকগনাইজ হবে, অথবা কোনো আইটেম কিনলে ওটার জন্য আমাদের একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে। সাপোজ আমি কোনো এক্সপেন্স করলাম, আমি কোনো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স করলাম, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা করার মাধ্যমে যার কাছ থেকে করলাম, যে এজেন্সি আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা, যে এজেন্সির থ্রুতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আমরা করলাম, ওদেরকে আমাদের পেমেন্টটা দিতে হবে। সো সাপ্লায়ার হিসেবে ওনাদেরকে অ্যাড করে আমরা এখানে ক্যাটাগরি ডিটেলস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যামাউন্ট দিলে সাথে সাথে ওই সাপ্লায়ারের নামে একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমার বেড়ে যাবে। তাহলে আমরা যদি কোনো এক্সপেন্স রেকর্ড করি, ক্রিয়েট ইনকার করি, লাইক কোনো সার্ভিস যদি নেই কারো কাছ থেকে, ওইটার জন্য আমরা বিলে এসে ক্যাটাগরি ডিটেলস এ রেকর্ড করব। এরপরে আরেকটা অপশন আছে, দেখুন আইটেম ডিটেলস। আইটেম ডিটেলসে কি আসবে? আমরা কোনো সার্ভিস না নিয়ে যদি আমরা কোনো প্রোডাক্ট কিনি তাহলে সেটা আমাদেরকে আইটেম ডিটেলসে দেখাতে হবে। তাহলে দেখে নিন, সার্ভিসের জন্য যাবে ক্যাটাগরি ডিটেলসে এবং প্রোডাক্টের জন্য যাবে আইটেম ডিটেলসে। তো আইটেম ডিটেলসে যে আমরা কোনো আইটেম কিনলে সেটা রেকর্ড করব। একটা বিল আমি অলরেডি ওপেন করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন, উনি হচ্ছেন আমাদের সাপ্লায়ার। উনি আমাদেরকে দুইটা প্রোডাক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটির দুইটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট 42 কোয়ান্টিটি আর একটা প্রোডাক্ট 28 কোয়ান্টিটি টোটাল। এই যে এই প্রোডাক্টগুলো উনি আমাদেরকে প্রোভাইড করেছেন। সো এই প্রোডাক্টগুলো যেহেতু প্রোভাইড করেছেন, উনি আমাদের একটা ইনভয়েস পাঠিয়েছেন দ্যাট সি তোমরা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনেছো, নাও ইউ হ্যাভ টু পে মি। তো আমরা যেহেতু কিনেছি প্রোডাক্টটা, আমাদের ইনভেন্টরিতে বাড়বে এই দুইটা প্রোডাক্ট, 42 আইটেম এবং 28 আইটেমের জন্য দুইটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। সেই সাথে 1,33,000-এর একটা লায়াবিলিটি, এই যে এই ভদ্রলোক আমাদের কাছ থেকে এখন $1,33,000 পাবেন। তাহলে এটা আমাদেরকে রেকর্ড করতে হবে। তাহলে একটা বিল রেকর্ড করে আমি দেখাই। প্রোডাক্টটা দেখে নিই, মেটাল ইলেকট্রনিক্স ফুটবল কানেকটিক্স কুইক ক্যাম। এটা 42 কোয়ান্টিটি, 28 কোয়ান্টিটি, 2700 আর 700, টোটাল 1,33,000-এর একটা বিল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। বিলটা হচ্ছে 20 জানুয়ারি 2019। চলে যাই বিলে। প্রথমে সাপ্লায়ারটা অ্যাড করে নিই। সাপ্লায়ার ছিল ফ্যাক্সেয়ার। আচ্ছা, অ্যাড করতে হবে না, অলরেডি আমাদের আছে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে ইনফরমেশন চলে আসলো। অলরেডি আছে কেন? কারণ আমি লিস্টে ওনাকে ইম্পোর্ট করেছি, অথবা ম্যানুয়ালি আমরা অ্যাড করে নিব। যখন থাকবে না, আমরা নামটা লেখার পর সাপোজ এরকম একটা সাপ্লায়ার নতুন, আমরা অ্যাডে ক্লিক করব। জিনিসগুলো আগেও দেখিয়েছি কাস্টমার অ্যাড করার মতো করে, নাথিং নিউ। চুজ করলাম। বিলটা ছিল 20 জানুয়ারি 2019 ডিউ ডেট। সাপোজ উনি আমাদেরকে 60 দিনের ক্রেডিট অ্যালাউ করবেন। ক্রেডিট দিলাম। কুইকবুক অটোমেটিক্যালি এই যে দেখুন 60 দিন যোগ করে ডিউ ডেট আমাদেরকে অ্যাড করে দিল। সো এই ডেটের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করতে হবে। আমাদের সাপ্লায়ারটা ছিল ফ্যাক্সের, দিলাম, ওনার ইনফরমেশন চলে আসলো। যেহেতু প্রোডাক্ট কিনেছি দুইটা প্রোডাক্ট, তো আইটেম ডিটেলসে যাব। এক নম্বরে দিব হচ্ছে ফুটবলটা, সামথিং ফুটবল, আমার যেটা মনে আছে। এই যে এই প্রোডাক্টটা মুখস্থ করার কিছু নাই, এখানে আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি সহজ হওয়ার জন্য প্রথমটার কোয়ান্টিটি ছিল 42। আপনারা বিলটাতে এসে পজ করে দিলেই দেখতে পাবেন। প্রাইস ছিল 2700। 2700 দেওয়ার পরে 1,13,400 চলে আসলো। বাকিটা ছিল কানেকটিক্স সামথিং কুইক ক্যাম, কানেকটিক্স কুইক ক্যাম। সো এটা আমাদের সেকেন্ড প্রোডাক্ট, এটা আমরা কিনেছি। কানেকটিক্স কুইক ক্যাম, এটা ছিল 28 কোয়ান্টিটি, 28 কোয়ান্টিটি 700। প্রাইস টোটাল 1,33,000 হয়ে গেল। দেখুন 28 কোয়ান্টিটি 700 করে 19,600, 1,33,000 হয়ে গেল। আমরা হচ্ছে বায়ার, ওনারা হচ্ছে আমাদের সাপ্লায়ার। ডেটটা দিলাম, বিল নাম্বার আমরা এই সাপ্লায়ারের বিলটাই হয়তো আমরা বিল নাম্বার হিসেবে ইউজ করতে পারি চাইলে। সাপ্লায়ারের নাম্বারটাই এই যে এখানে বিল নাম্বার। তবে এখানে আমি চাইলে আমার মতো করেও দিতে পারবো, যেহেতু কাস্টম অপশনটা ওপেন আছে, যেটা নিয়ে আমি আগে অলরেডি বলেছি। এরপর
সবকিছু দেওয়ার পরে আমরা এখানে বিলটা সাপোর্টিং হিসেবে অ্যাড করে দিতে পারি। এই যে এই বিলটা যেটা এখানে ওপেন আছে, এই বিলটাই আমি এখানে অ্যাটাচ করে দিতে পারি সাপোর্টিং হিসেবে, মানে বিলটা আমি রেকর্ড করলাম। এটা করার সাথে সাথে ফ্যাক্সিয়ারের নামে 1,33,000-এর একটা লায়াবিলিটি আমার ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ একটা বিল ক্রিয়েট হয়ে যাবে, এবং এই দুইটা প্রোডাক্ট আমার ইনভেন্টরি লিস্টে চলে আসবে, 42 কোয়ান্টিটি এবং 28 কোয়ান্টিটির। সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ দেওয়ার মাধ্যমে আমার বিলটা অ্যাড হয়ে গেল। তাহলে আমি জাস্ট এখানে গিয়ে এক্সপেন্সের আন্ডারে সাপ্লায়ার এগেইনস্টে আমরা দেখব বিলটা ক্রিয়েট হয়েছে কিনা। ফ্যাক্সিয়ার ইনকর্পোরেশন যিনি যে অর্গানাইজেশনটা আছে ওখানে এসে দেখবো আমাদের একটা বিল ক্রিয়েট হয়েছে অলরেডি। আরেকটা বিলে চাপ পড়ে গেছিল আমরা ক্রিয়েট করার সময়, যার কারণে একটা ব্ল্যাঙ্ক বিল দেখাচ্ছে কোনো কিছু ছাড়া। এটা আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা 1,33,000 একটা বিল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই নাম্বার, এই ডেটের। চলুন দেখে নেই এই বিলটা কিভাবে আমরা পেমেন্ট করব। আমরা একটু আগে রিসিভেবলে যাই, পেয়েবলে যাওয়ার পর যদি অ্যাকাউন্ট হিস্ট্রি দেখি, ফ্যাক্সিয়ারের নামে একটা, এই যে দেখুন 1,33,000-এর একটা পেয়েবল ক্রিয়েট হলো। অ্যাকাউন্ট পেয়েবল এখন আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। এখানে দেখুন কোনো কোড নেই, তো আমরা আগে যেভাবে কোড অ্যাড করেছি দ্রুত একটা কোড অ্যাড করে দিচ্ছি এটার জন্য, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য। আচ্ছা, কোডটা আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টস স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টস কোড থেকে দেখে করব পেয়েবলের জন্য কোন কোড। এখানে যেটা আছে সেটাই দিতে হবে না, বাট এটা দিলে ইজিলি মনে থাকবে, বা ভুলে গেলেও এখান থেকে দেখে হেল্প নেওয়া যাবে। তাহলে রিসিভেবল পেয়েবল কোথায় আমরা দেখে নেই। লায়াবিলিটি পেয়েবল 2100, তো আমরা 2100 একটা কোড দিয়ে দিতে পারি এটার জন্য। 2100 একটা কোড অ্যাসাইন করে সেভ এন্ড ক্লোজ দিলাম। 1,33,000 একটা পেয়েবল ক্রিয়েট হলো। চলুন দেখে নেই এই পেমেন্টটা আবার কিভাবে, এই বিলটা আমরা কিভাবে পেমেন্ট করব। সাপ্লায়ার, যে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট দিতে চাচ্ছি, ফ্যাক্সিয়ার ইনকর্পোরেশন, রাইট? এই যে ওনার আন্ডারে যদি যায়, আমরা 1,33,000 একটা বিল দেখতে পাচ্ছি। এই বিলটার এখানে মেক পেমেন্ট অপশন আছে। ইনভয়েসের সময় ছিল, ইনভয়েস যখন ছিল ওখানে আমাদের ছিল রিসিভ পেমেন্ট অপশন। যখন একটা ওপেন ইনভয়েস আমরা দেখতাম, সেলস এর আন্ডারে অল সেলসে যে যখন আমরা একটা ওপেন ইনভয়েস দেখতাম, এই যে এখানে মেক পেমেন্ট একটা অপশন চলে আসতো। যে কোনো ইনভয়েস যদি দেখতাম আমরা, ইনভয়েসের পাশে এখানে, এটা তো পেইড অলরেডি না হয়, এখানে কি চলে আসতো, মেক পেমেন্ট একটা অপশন আসতো। সিমিলারলি এখন যেহেতু রিসিভ পেমেন্ট একটা অপশন আসতো, এখানে এটা রিসিভ পেমেন্ট একটা অপশন আসতো। সিমিলারলি এখন আমরা সাপ্লায়ার এগেইনস্ট মেক পেমেন্ট, যেহেতু আমরা প্রোডাক্ট কিনেছি এখন আমরা পেমেন্ট করব, মেক পেমেন্টে ক্লিক করলাম পেমেন্ট করার জন্য। মেক পেমেন্টে ক্লিক করার পরে এই পেমেন্টটা আমরা করতে চাচ্ছি, সাপোজ 20 জানুয়ারির 30 তারিখে আমি পেমেন্টটা করতে চাচ্ছি, 10 দিন পরে। কোন অ্যাটাচমেন্ট যদি আমার দিতে হয় দিব। এরপর সাপোজ পেমেন্ট আমরা করেছি ব্যাংক থেকে, তাহলে আমরা আমাদের ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস এই ব্যাংক থেকে দিলাম। তাহলে ব্যাংক থেকে দেওয়ার পর পেমেন্ট স্লিপটা আমরা এখানে চাইলে অ্যাটাচ করে দিতে পারি যদি থাকে। অ্যাটাচ করার পরে সবকিছু ইনফরমেশন ফিল আপ হয়েছে কিনা আমরা দেখে শুধুমাত্র সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর আমরা আবার একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, কারণ একটু আগে আমরা পেয়েবলে দেখেছিলাম 1,33,000-এর একটা লায়াবিলিটি ছিল আমাদের অ্যাকাউন্ট। এই যে দেখুন এখন জিরো হয়ে গেছে, যেটা একটু আগে 1,33,000 ছিল, পেমেন্ট করার পরে এখন জিরো হয়ে গেল। কিভাবে জিরো হলো দেখুন, এই যে আমার ব্যাংক অফ ইউনাইটেড স্টেটস অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, আমার পেয়েবলটা ডেবিট হয়ে গেল। একটু আগে আমার বিলের কারণে পেয়েবলটা ক্রেডিট হয়েছিল, ইনক্রিজ হয়েছিল। এখন ওই যেটা বিল করেছিলাম, বিল প্রিপেয়ার করেছিলাম, ওই বিলের পেমেন্টটা দেওয়ার মাধ্যমে এখন আমাদের ব্যালেন্সটা এখন জিরো হয়ে গেল। এই যে দেখুন ব্যালেন্সটা জিরো হয়ে গেল। এখন আমাদের আর কোনো পেয়েবল নাই, কারণ পেয়েবলের যে অ্যামাউন্টটা ছিল সেটা আমরা পরিশোধ করে দিয়েছি। এভাবে তাহলে খুব ইজিলি আপনারা একটা এক্সপেন্স ইনকার করতে পারেন, বা কোনো ইনভেন্টরি কিনলে সেটা রেকর্ড করে ওটার জন্য লায়াবিলিটি ক্রিয়েট করতে পারেন, এবং যে লায়াবিলিটি ক্রিয়েট করবেন পার্টিকুলার ওই বিলের এগেইনস্টে যে আপনারা মেক পেমেন্টে ক্লিক করেও পেমেন্টটা করে দিতে পারেন। পাশাপাশি এখানে প্লাসে যে এই যে পে বিলস অপশন আছে, এখান থেকেও আমরা
বিলটা পেমেন্ট করতে পারি। যেমন আমরা ইনভয়েস এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারতাম, আবার ইনভয়েসের পাশ থেকেও ক্লিক করে রিসিভ পেমেন্ট অপশনে যেতে পারতাম। সিমিলারলি এখানে আমরা সাপ্লায়ার সেকশনে বিল করার পরে আমরা এখান থেকে পে বিল দিতে পারি, অথবা মেক পেমেন্ট অপশনটাতে ক্লিক যেটা করে করলাম ওইভাবেও করতে পারি, নো ইস্যু। আপনার যখন যেদিকে সুবিধা হয়, যখন যে জায়গায় থাকেন নেভিগেশন করতে যেখান থেকে ইজি হয় ওখান থেকে যে আপনারা করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা একটা কিভাবে পারচেজ অর্ডার করতে হয় সেটা দেখাবো, পারচেজ অর্ডার নিয়ে টুকিটাকি আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।